ফিডারে কে অ্যাকাউন্ট করতে পারবে এবং কিভাবে পোস্ট করতে হবে, ফিডারে পোস্ট করার নিয়ম কি, তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফিডারেই রয়েছি। এই যে প্রোফাইল আইকন রয়েছে না, ডান পাশে উপরে প্রোফাইল আইকনে আমি ক্লিক করলাম। এরপর নিচে একটু স্ক্রল করলে দেখা যাচ্ছে যে ডান পাশে 3 ডট রয়েছে, 3 ডটে আপনি ক্লিক করুন। এখান থেকে একটু নিচে চলে আসুন। এখানে রয়েছে সেটিংস আইকনে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ব্যাচ, এই ভেরিফিকেশন ব্যাচে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করে আমি দেখলাম, আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই সাথে থাকবেন। ফিডার সম্পর্কে জানুন, অবশ্যই আমাদের জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ, তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড ব্যাচ, আপনি এই ভেরিফাইড ব্যাচ নিতেও পারেন নাও পারেন, ঐচ্ছিক। এটা হচ্ছে ভেরিফাইড ব্যাচ যদি নেন, এখানে 150 টাকা লাগবে মান্থলি 30 ডেজের জন্য। এটা কিন্তু বলছি ঐচ্ছিক, আপনি নিতেও পারেন নাও পারেন, আপনি এমনিতেও পোস্ট করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন যে কমপ্লিট ইওর প্রোফাইল, 88% কমপ্লিট হয়েছে, মিসিং হয়েছে ফোন নাম্বার। ফোন নাম্বারটা আমি অ্যাড করতে পারি নাই, কোড আসেনি। কেন কোড আসেনি আমি অবশ্যই বলবো, ধৈর্য ধরে সাথেই থাকুন। ব্যাকে চলুন। এরপরে যে নিচে একটু স্ক্রল করে চলে আসুন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, এখানে আপনি বাংলাও করে নিতে পারেন। আমার ইংরেজিই ভালো লাগে, ইংরেজিই থাক। এরপরে যে এগুলা ক্লিয়ার ক্যাচ করতে পারেন। নিচে আসুন, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু দেখাচ্ছি। অটোপ্লে ভিডিওস, এটা আপনি অলওয়েজ টাইম হচ্ছে অফ রাখবেন, নোটিফিকেশানটা আসবে। ভিডিও কোয়ালিটি অবশ্যই 1080-তে, আপনি এটাও অটো সেট করা থাকে 1080-তে এডিট করে পাবলিশ করবেন। সাপোর্ট সেন্টার, এরপর রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টে আপনি ক্লিক করুন। এখানে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে অ্যাপ দেখা যাচ্ছে না প্লে স্টোরে। অ্যাপ প্লে স্টোরে আসে, আমি নিজে অন্য একটা মোবাইল দিয়ে দেখেছি। মোবাইল নাম্বার দিলে কোড আসে না, প্রোফাইলে পোস্ট করা যাচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা। যাই হোক, তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যা জানিয়েই এই যে support.freedar.com.bd এখানে রয়েছে না, এখানে আমি তাদেরকে একটা ইমেল করেছি। ইমেল করলে তারা 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটার অ্যান্সার দিবে। দেখা যাক কী হয়, কী অ্যান্সার দেয়। ব্যাকে চলুন, আবারও ব্যাকে চলুন। এরপর নিচে আসুন, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট, অর্থাৎ আপনার ব্যালেন্স কত আছে, এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনি কত ইনকাম করেছেন মনিটাইজেশন পাওয়ার পর। এই যে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন যেহেতু হয় নাই, ওয়ালেট 00। ব্যাকে চলুন। এরপর রয়েছে টার্মস অফ সার্ভিস, এই টার্মস অফ সার্ভিসে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন টার্মস অফ সার্ভিস সর্বশেষ আপডেট 16 তারিখে করেছে, আগস্টের 16 তারিখে। এখানে বড় লম্বা টার্মস অফ সার্ভিস দিয়েছে, অর্থাৎ কী কী পলিসি আমাদের মেনে চলতে হবে, কী কী ফিডারের মানে আইন লঙ্ঘন করা যাবে না, পোস্ট করার সময় যে নিয়মকানুন আছে সেগুলো লঙ্ঘন করা যাবে না, সে সমস্ত বিস্তারিত বলেছে। অনেক বড়, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি। আমি এটা বাংলা করেছি, বাংলা করে যেটা জানতে পেরেছি সংক্ষিপ্তভাবে আপনাদের আমি বলছি। ফিডারের টার্মস অফ সার্ভিসে ব্যবহারকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম দেওয়া হয়েছে। প্রথমে মনে রাখতে হবে, ফিডার ব্যবহার করতে হলে আপনার বয়স কমপক্ষে 13 বছর হতে হবে। 13 বছর না হলে ফিডারে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। আর অ্যাকাউন্ট খোলার সময় সঠিক তথ্য দিতে হবে। ভুয়া পরিচয়, প্রতারণা বা অন্য কারো পরিচয় ব্যবহার করা যাবে না, নিষিদ্ধ এক কথায়। আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার দায়িত্ব আপনার, তাই পাসওয়ার্ড ও লগ ইন তথ্য গোপন রাখতে হবে এবং অন্যের সঙ্গে অ্যাকাউন্ট শেয়ার করা যাবে না। ফিডারে পোস্ট করা ছবি, ভিডিও বা লেখা বা অন্য যে কোনো কন্টেন্টের দায়িত্ব ব্যবহারকারীর নিজের। অন্যের কপিরাইট বা মেধাস্বত্বের কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, অর্থাৎ অন্যের পোস্ট কপি করে আপলোড করা যাবে না। এছাড়া প্রতারণা, স্পাম, হয়রানি, সহিংসতা, ম্যালওয়্যার, পরিচয় জালিয়াতি এবং আইনবিরোধী কন্টেন্ট নিষিদ্ধ। এক কথায় আমরা ফেসবুকে যে নিয়মকানুনগুলো মানে, এখানেও ঠিক একই রকম। বিশেষভাবে মনে রাখতে হবে ফেক ফলোয়ার, ফেক লাইক, এঙ্গেজমেন্ট, অর্থাৎ থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে বা ভুয়া বা একে ওকে বলে লাইক করে কমেন্ট করে নেওয়া, এসব করা যাবে না। যদি আপনি ফিডারের নিয়ম ভঙ্গ করে পোস্ট করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট রিমুভ করে দিবে, অথবা আপনার প্রোফাইল বা পেজ সাময়িকভাবে বন্ধ করে দিবে, স্থায়ীভাবেও বন্ধ করে দিতে পারে, অর্থাৎ প্রোফাইল এবং পেজ সাসপেন্ড করে দিবে। এরপরে এখানে আরও বলেছে যে ফিডারের টার্মস অনুযায়ী ভেরিফিকেশন সম্পূর্ণ ঐচ্ছিক, অর্থাৎ
আপনি ভেরিফিকেশান করতেও পারেন, নাও পারেন। বর্তমানে প্রোফাইল ভেরিফিকেশানের ফি ধরেছে 150 টাকা এবং পেজের ভেরিফিকেশানের ফি ধরেছে 300 টাকা। তবে ফি দিলেই ভেরিফিকেশান নিশ্চিত নয়। এরপর বলেছে মনিটাইজেশনের ক্ষেত্রে প্রাথমিকভাবে অ্যাকাউন্টের বয়স কমপক্ষে 6 মাস হতে হবে। এখানে 10.1 যেখানে আছে তার মধ্যে স্পষ্টভাবে লেখা রয়েছে যে অ্যাকাউন্টের বয়স প্রাথমিকভাবে 6 মাস হতে হবে এবং অন্তত 1000 ফলোয়ার থাকতে হবে। তবে এই শর্ত পূরণ করলেই যে মনিটাইজেশন নিশ্চিত তা কিন্তু এই ফিডার এখানে বলছে না। কন্টেন্টের মান যাচাই করবে, অ্যাকাউন্টের ইতিহাস, অডিয়েন্সের সত্যতা, এঙ্গেজমেন্ট সহ আরও বিভিন্ন বিষয় বিবেচনা করে আপনার যদি পরিপূর্ণভাবে সব কিছু ফিল আপ হয়ে যায় তাহলেই আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে। গুরুত্বপূর্ণভাবে এই কথাগুলোই এখানে লেখা রয়েছে। আশা করি খুব দ্রুতই ফিডার তার আপডেটগুলো পরিপূর্ণভাবে আপডেট করে আমাদের মাঝে ছড়িয়ে দিবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। আর ফেসবুকের মতো যদি ফিডার আমাদের বাংলাদেশে আসে বা সম্পূর্ণভাবে পরিচালিত হয় তাহলে আমাদের জন্য ভবিষ্যতে সুখবরই বয়ে আনবে ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।